তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল পুরো স্নান করে নিয়ে বসে পড়েছি ফল কাটতে। তো আজ হচ্ছে বাসন্তী পুজো, তো অষ্টমী। তো অষ্টমীর জন্য আমাদের এখানে দুর্গা মন্দিরে পুজো দিতে যাবো, সেই জন্য বসে পড়েছি ফল কাটতে। তো আমি এই সকাল সকাল স্নান করেছি, এখনও পর্যন্ত বাবু ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম স্নান টান কমপ্লিট করে পুজোরটা সাজিয়ে নিই, তারপরে পুজোরটা দিয়ে আসবো। এই যে দেখো এখন ফল কাটাকাটি চলছে। তো আমার কাছে মা ছিল, তো মায়ের সাথে দুটো কথাও বলছি আর এখানে বসে পড়েছি। আর আজকে হচ্ছে অন্নপূর্ণ পুজো, তো একসাথে দুটো পুজো পড়েছে, বাসন্তী পুজোর অষ্টমী আর প্লাস হচ্ছে অন্নপূর্ণ পুজো। তো দু জায়গাতে আমরা পুজো দেব। আমাদের বাড়িতে একটা অন্নপূর্ণ মন্দির রয়েছে, সেখানেও পুজো হবে, আর এখানে বাসন্তী পুজোর জন্য পুজো দেবার জন্য করছি। তো এই যে দেখো আমার ফল কাটা কমপ্লিট, এখানে সব কিছু। এবার বেরিয়ে পড়লাম পুজো নিয়ে মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে প্রথমে পুজোরটা নামিয়ে দিয়ে আসবো। প্রথমে হবে দুর্গা মন্দিরে পুজো, তারপরে হবে অন্নপূর্ণ মন্দিরে পুজো। তো এই যে দেখো আমি পুজোরটা দিতে যাচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের বাড়ি, তোমরা জানোই। তো গলির মধ্যে দিয়ে, গলির থেকে বেরোলেই আমাদের দুর্গা মন্দির। এই যে দেখো চলে যাচ্ছি। তো অনেক সকালেই স্নান করেছিলাম, তখন 8:30 পৌনে 9 এরকম বাজছিল। তো আমাদের এখানে সকাল সকালই পুজো হবে, যে কারণে সকাল সকাল স্নান কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখো ঠাকুরমশাইও চলে এসছে। তো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, ঠাকুরমশাই সব এখন জোগাড় করে নিচ্ছে। তো আমি ভাবলাম পুজোরটা দিয়ে যাই, একটু দেরি রয়েছে। তো বাবু তখন, আমি যখন পুজো নিয়ে বেরোচ্ছিলাম তখন বাবু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে আমি এখন খাবার খাইয়ে দিয়ে আবার আসবো পুজো দেখতে। তো তারপর আমি ওখানে কিছুক্ষণ বসবো, আরতি টারতি দেখবো, তারপরে আবার বাড়ি যাব। তো এখানে দেখো দাদু পুজো করছে, আর এখানেই কিন্তু আমাদের সব পুজো হয়, মানে দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কীর্তন, এখানেই কিন্তু সব রাখা হয়। আর কেউ বলবে এটা সকাল 9টা বাজছে, এত রোদ্দুর, বাপরে বাপ, মানে কি বলবো, গাটা একদম জ্বলে যাচ্ছিলো, মানে এত রোদ গরম পড়েছে কি বলবো। আর এখানে বাবুকে খাইয়ে দিয়েছি, এখানে মায়ের কাছে ও শুয়ে রয়েছে। এই যে মাও এখানে শুয়ে রয়েছে, মায়ের শরীরটাও ঠিক লাগছিল না, আর ওই জন্য শুয়ে রয়েছে। তারপর আবার চলে গেলাম দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। তো তখন দাদু পুজোতে বসে পড়েছে, এখানে পুজো হচ্ছে। আর এই যে দেখো এখানে যখন পুজো হচ্ছে তখন আমরা সবাই মিলে কিন্তু ভিডিওতে দিতে পারছি না, এখানে আরতি হচ্ছে। তো এটা হলো অষ্টমী পুজো, তারপরে হবে অন্নপূর্ণ পুজো। তো অন্নপূর্ণ পুজোটা আমি দিয়ে এসেছিলাম, যে ভুজি টুজি সবই দিয়ে এসেছিলাম, তারপর আমার ভিডিও করা হয়নি। ওখানে পুজো হয়ে যাওয়ার পরই আমি এসে পরে এবার খাবার খাবো, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, অনেক সকালে উঠেছি। আর আমার তো এখন শরীর অসুস্থ, যে কারণে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। তো এই যে দেখো একটা স্টল নিয়ে গিয়েছিলাম, এত রোদ্দুর আর থাকতে পারছি না, তো বাড়িতে এসে খাবো। আমার এখন উপোস করা একদমই চলে না, যে কারণে আমাকে ঘন ঘন ডাক্তারে খেতে বলেছে, তো যে কারণে খালি পেটে থাকা যাবে না, ওই জন্য আমি খেতে বসে পড়েছি। এই যে দেখো কি অবস্থা। তো সবাইকে জানাই বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আর বড়দের জানাই প্রণাম। আশা করি তোমাদেরও দিনটা ভালো কাটছে। কাল হচ্ছে রামনবমী, তাই অগ্রিম তোমাদেরকে জানাচ্ছি রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।